যিশু তাকে বললেন, না, অমন করে আঁকড়ে ধরো না। আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে যাইনি। তুমি বরং আমার ভাইদের কাছে যাও, তাদের গিয়ে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, আমি এবার ঊর্ধ্বলোকে তার কাছেই যাচ্ছি। তাই মাগদালার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি। আর যিশু তাকে যে কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। সেই একই দিনে অর্থাৎ রবিবারে সন্ধ্যাবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্মনেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফুঁ দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারোর পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারোর পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে।